আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক ভাই কমেন্ট করছিল ল্যাক্রা মোটারাইজে কিভাবে ডিএক্সএফ ফাইল ওপেন করতে হয়। তো ইনশাল্লাহ চলেন আজকে আমরা কিভাবে ল্যাক্রা মোটারাইজে ডিএক্সএফ ফাইল ওপেন করতে হয় আমরা শুরু করি। এটা হচ্ছে ল্যাক্রার ইন্টারফেস। প্রথমে ওপেন করলে এরকম ফেসটা আসবে। আসার পরে আপনার ডিএক্সএফ ফাইলটা এই যে আমি ডেস্কটপে রাখছি, এই ডিএক্সএফ ফাইলটাকে আমরা ল্যাকড়ায় ওপেন করব। ওকে। প্রথমে ল্যাকড়া মোটরাইজ ওপেন করার পরে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখেন এক্সপোর্ট ইনপুট, অর্থাৎ ইনপুট দিয়ে ডিএক্সএফ খোলে আর এক্সপোর্ট দিয়ে ডিএক্সএফ করা হয়। তো আজকে আমি কিভাবে ডিএক্সএফ ওপেন করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা ইনপুটে গেলাম। ইনপুটে যাওয়ার পরে দেখেন এইখানে বেশ কয়েকটা ফরম্যাট আছে, গারবার, ডিএক্সএফ প্যাটার্ন, এসটিএম, টিপ, বিভিন্ন আছে। আপনি প্রথম অপশনটা 1 নম্বরে রাইট বাটন ক্লিক দেবেন, নিউ এলিয়েন্স, এটার উপরে ক্লিক দিলেন। দেওয়ার পরে একটা নাম চাবে, অর্থাৎ ডিএক্সএফ ফাইলটা আপনি ধরেন 10, 30, 25 যে কোনো একটা নাম এইভাবে দিলেন। 10, 25 নামে আমরা ফাইলটা খুলবো। এক্সেস পাথ, এখন এক্সেস পাথ অর্থাৎ ডিএক্সএফ ফাইলটা আপনার কোথায় আছে, ডিএক্সএফ ফাইলটা যেখানে আছে সেই পাথটা আমার দেখাই দিতে হবে। তাহলে পাথটা দেখাইতে হলে আমার এই যে ডাইন পাশে একটা 3 ডট চিহ্ন আছে, এটার উপর একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ দেখাই দেবো। এই ডেস্কটপ দেখাই দেওয়ার পরে এখান থেকে ওপেন, ওপেন দেওয়ার পরে ওকে দিবেন। এই নামে একটা ফাইল তৈরি হবে। ওকে দিলি দেখেন 10, 25, এই 10, 25 নামে যে ফাইলটা তৈরি আছে এটি আমার ডিএক্সএফ প্যাটার্ন। এখন যদি ওই প্যাটার্নের পার্টসগুলো দেখতে চান সেক্ষেত্রে প্লাসে একটা ক্লিক দিলেন। দেওয়ার পরে এই যে আপনার আর একটা চিহ্ন আসছে, এই চিহ্ন তো দেখা যাচ্ছে এটাই ডিএক্সএফ ফাইলটা। এই ডিএক্সএফ ফাইলটার ভিতরে যে প্যাটার্ন আছে সেটা দেখতে হলে আবার প্লাসে ক্লিক দেবেন। প্লাসে ক্লিক দিলে এখানে আপনার দেখেন কয়টা পার্টস আছে, সব এইখানে দেখাই দিছে। কাট কন্টিনিউ মানে পার্টসে যা যা লেখা আছে সব এইখানে দেখাই দিছে। আমার এইখানে 4টা পার্টস আছে। 4টা পার্টস আপনি সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে পারবেন। আবার শিট চেপে ধরে লাস্ট টু ফার্স্ট ক্লিক করলে একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। তা আমি শিট চেপে ধরে কিবোর্ড থেকে মুভ বাটন, অর্থাৎ কারো ভাষায় অ্যারো বাটন, এইটা অ্যারো বাটনটা আপনি নিচের দিকে নিলে সব সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন সিলেক্ট হয়ে গেলে এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা ওকে দিব। ওকে দিলে এই প্যাটার্নটা এই ওপেন হয়ে গেল। প্যাটার্নটা ওপেন হয়ে গেলে এখন এইখানে আপনার যেটা করণীয় আছে, ডিএক্সএফ প্যাটার্ন অনেক সময় আছে বাইরে ব্লক দেয়, প্যাটার্ন দেয়। এটার ভিতরে যেসব কাজ করার আছে, সুইং অ্যালাউন্স, নাম লেখা, ফিনিশ প্যাটার্ন, বিভিন্ন কাজ করে তারপর ল্যাকড়া এমডিএল ফাইলে পরিণত করতে হলে আপনাকে এই ফাইলটাকে সেভ দিতে হবে। অর্থাৎ এইখান থেকে আমরা সেভ এজে গিয়ে ডেস্কটপে যাইয়া এইখানে আমরা 10, 25 নামে এটাকে আমরা সেভ দিব। সেভ, কন্টিনিউ। তাহলে কি হলো, আমার এটা এমডিএল ফাইলে পরিণত হয়ে গেল ডিএক্সএফ থেকে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই পর্যন্তই ডিএক্সএফ ফাইল কিভাবে ওপেন করতে হয়। এরপরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আরও আপনার সমস্ত টুলবারের কাজ, প্যাটার্ন, গ্রেটিং, 1 থেকে 8টা টুলবার আছে এবং কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়, গ্রেডিং করতে হয়, সমস্ত টুলবারের ব্যবহার আপনারা এখানে পাবেন। যার যে টুলবারে সমস্যা আছে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও রিপ্লাই দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।